হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। তো দেখো, কিছুদিন ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে 2022-এর যে প্রাইমারি রিক্রুটমেন্ট, তো এখানে আমরা জানি একটা ভালো সংখ্যক সিট, তো সেটা কিন্তু কনভার্ট হবে। তো কোন কোন সিটগুলো কনভার্ট হবে, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা বিভ্রান্তি একটা দেখা দিচ্ছে। তো সেই সংক্রান্ত আলোচনা করব যে কোনো প্রকার সমস্যা যেন তোমাদের না থাকে। তো আবার দেখো, এটাও কিন্তু যেটুকু শোনা যাচ্ছে, পর্ষদ সভাপতি মহাশয় তো তিনি কিন্তু এটাও জানিয়েছেন যে এসসি এসটির যে সিট, তো সেটাও কনভার্ট হবে। তো সেটা কতদূর কি কনভার্ট হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। দেখো, প্রথমেই আমাদের এটা যেটা জানতে হবে সেটা হলো ইয়ারমার্কড ভ্যাকেন্সি। এটা কী জিনিস? তো দেখো, যেগুলো আমাদের একটা সংবিধান স্বীকৃত যে মানে যে সংরক্ষণ রয়েছে, যেমন এসসি এসটি ওবিসি এবি যে বিষয়গুলো রয়েছে, তো এগুলো কিন্তু আমাদের একটা সংবিধান, একদম এটা কিন্তু আমাদের সাংবিধানিক যে একটা অধিকার। তো এই তো আমি যেগুলো বললাম, তো এইগুলো কিন্তু কখনোই কোনো কনভার্ট হয় না। তো এটা কিন্তু সাংবিধানিক অধিকার আমাদের। তো এই সিটগুলো কিন্তু কখনোই কোনোভাবেই কনভার্ট কিন্তু হবে না। তো এবার দেখো, তাহলে কনভার্ট কোনটা 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 হবে। যেগুলো ইয়ারমার্কড ভ্যাকেন্সি, তো সেইগুলো কিন্তু একমাত্র কনভার্ট হয়। তো চলো এবার একটু জেনে নিই যে ইয়ারমার্কড ভ্যাকেন্সি কোনগুলো। তো দেখো, আমি লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এক্সেমটেড ক্যাটাগরি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেইগুলো হবে ইয়ারমার্ক। এছাড়া কি এক্স সার্ভিসম্যান, তো থাম্বনেলের উপরে দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো এক্স সার্ভিসম্যান আমি এটা কিন্তু একটু সমস্যা হয়েছে জায়গার কারণে, আমি কিন্তু এখানে সার্ভিসম্যান, তো স্পেলিংটা কিন্তু শর্ট মানে সংক্ষেপে লেখা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো কী আছে, পি টিচার মানে প্যারা টিচার। তাহলে এই যে তিনটে আমি নাম বললাম, এক্সেমটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান আর প্যারা টিচার, তো এই যে তিনটে আমি নাম বললাম, এই তিনটে কিন্তু ইয়ারমার্কটের আন্ডারে পড়ছে। তো এই তিনটে ভ্যাকেন্সি যদি পূরণ না হয়, তবে এই তিনটে ভ্যাকেন্সি কিন্তু পুরোপুরি কনভার্ট হবে। আরেকটা বিষয় যেটা বলি, এই যে প্যারা টিচার, তো প্যারা টিচার কিন্তু কোনো প্রকার মানে সংবিধান স্বীকৃত বিষয় না। তো এটা কিন্তু পুরোপুরিভাবে সরকারিভাবে একটা সরকার তারাই কিন্তু এই যে প্যারা টিচার যেটা, তারা কিন্তু নিজেরাই তৈরি করেছে। তো এটা যেহেতু কোনো সাংবিধানিক কোনো অধিকার না, তো সেই কারণে এটা কিন্তু কনভার্ট হবে। তাহলে দেখো, এই যে রিক্রুটমেন্ট যেটা চলছে 11,765, তো এখান থেকে দেখো কোন কোন ভ্যাকেন্সিগুলো তাহলে কনভার্ট হবে, আশা করছি বুঝতে পারলে। এক্সেমটেড ক্যাটাগরি হবে, এক্স সার্ভিসম্যান হবে, আর প্যারাটিসার। তো এই তিনটে যে টার্ম, এদেরকে একসঙ্গে বলা হয় হলো ইয়ারমার্কড ভ্যাকেন্সি। তো প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইয়ারমার্কড ভ্যাকেন্সি যেইগুলো সেইগুলো একমাত্র কনভার্ট হয়, বাকিগুলো কিন্তু কনভার্ট হয় না। তো এই সদ্য যেটা আমরা জানতে পেরেছি, পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের সঙ্গে কথা প্রসঙ্গে যাই হোক জানা গেছে যে উনি নাকি বলেছেন যে এসসি এসটির যে সিট, তো সেটাও কনভার্ট উনি করে দেবেন। কারণ উনি ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে হয়তো এসসি এসটির যে সিট, তো সেটাও কিন্তু মোটামুটি পড়ে থাকার সম্ভাবনা, এসটি তো অবশ্যই পড়ে থাকছে, এসসিরও কিন্তু পড়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, তো এইগুলো কিন্তু উনি বলেছেন কনভার্ট করবেন। তো এটা কতদূর কি সম্ভব, সেটা অবশ্যই উনি দেখবেন। তবে এই সম্ভাবনা কম, কারণ এগুলো যেটা বললাম একটা সাংবিধানিক বিষয় রয়েছে, এগুলো কিন্তু সাধারণত কনভার্ট হয় না। তো সেক্ষেত্রে যদি পড়ে থাকে, তো সেটাকে যদি উনি কোনোভাবে কনভার্ট করে দেন, তাহলে সেটা তো খুবই ভালো কথা। তো সেটা সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে, তাহলে সিটগুলো কিন্তু পরের নিয়োগে আর ক্যারি ফরওয়ার্ড হবে না, সেগুলো কিন্তু এই নিয়োগেই কাজে লেগে যাবে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো তোমাদের অনেকের মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, যে কোন সিটগুলো কনভার্ট হয়, কোনগুলো কনভার্ট হয় না। তো সেই বিষয়গুলো আমার মনে হলো অবশ্যই জানানোর প্রয়োজন আছে। তো সেই কারণে কিন্তু আমি এটা তুলে ধরলাম। তো আশা করছি এই বিষয়টা নিয়ে তোমাদের কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না। তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তো অবশ্যই বলবে।
আমি সেই বিষয় নিয়ে কিন্তু আবার আলোচনা করে দেবো। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও রয়েছে, যে টোটাল ভ্যাকেন্সি। সেখানে কিন্তু আমি পুরো ক্যাটাগরি ওয়াইজ পুরো ভাগ করে মোটামুটি 10,000 প্লাস সিট যেটা বেরিয়েছে বাংলা মিডিয়ামের জন্য, তো সেটা কিন্তু আমি দেখিয়েছি। তো ওই ভিডিওটা তোমরা যারা দেখোনি, তোমরা সেটাও দেখে নিতে পারো। তাহলে কিন্তু ওখানে ক্যাটাগরি ওয়াইজ বিষয়টা ভালো করে বোঝানো আছে। তো বন্ধুরা, ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ।